শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। 14 দিনের উত্তর ভারত ভ্রমণে আজ আমরা এসে পৌঁছেছি দিল্লির ঐতিহাসিক প্লেস লাল কেল্লার সামনে। মুঘল সাম্রাজ্যের স্থাপত্য হিসেবে সম্রাট শাহজাহান এই বিশাল কেল্লাটি নির্মাণ করান। এই কেল্লায় প্রবেশের 4টি গেট আছে: দিল্লি গেট, সেলিম গেট, যমুনা গেট এবং লাহোর গেট। আমরা চেকিং পর্ব সেরে এখন লাহোর গেট দিয়ে আমরা এই শাহী কেল্লার মধ্যে প্রবেশ করব। এটি হাই সিকিউরিটি জোন। টিকিট চেকিংয়ের পরে টিকিট চেকিং হয়ে গেছে, আমরা এখন লাল কেল্লার মধ্যে প্রবেশ করব। দিল্লি গেট থেকে লাহোর গেট প্রায় 1 কিলোমিটার। আপনাকে পায়ে হেঁটেই এই লাহোর গেট দিয়ে কেল্লার মধ্যে প্রবেশ করতে হবে। মোগল শাসনকালে এই গেটটা সোজাসুজি লাহোর শহরটি অবস্থিত ছিল, কিন্তু দেশ বিভাজনের পর এই লাহোর শহরটি পাকিস্তানের অংশ, তাই এই কেল্লার গেটটিকে বলা হয় লাহোর গেট। আমি এই লাহোর গেট দিয়েই ভেতরে প্রবেশ করব। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে সামনে দেখছেন যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়েই 1947 সালে 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এবং তার পরবর্তীতে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা ওই 15ই আগস্টে এখান থেকেই ভাষণ রাখেন। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি প্রতি বৎসর 15ই আগস্ট ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এখান থেকেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন। আপনারা দেখছেন সামনে বহু পর্যটক এসেছেন দিল্লি লাল কেল্লায়, তারা ফটো তুলছেন, কেউ সেলফি তুলছেন, কারণ ভারতের এই ঐতিহাসিক হিস্ট্রিক্যাল প্যালেসে আসতে পেরে তারা গর্বিত বোধ করছেন নিজেদেরকে। এই শাহী কেল্লার ভেতরে প্রবেশ করতেই আপনার এমন ফিল হবে যেন আপনি মুঘল রাজত্বের মধ্যেই কোনো বড় রাজ প্রাসাদের মধ্যে বা মহলের মধ্যে প্রবেশ করছেন। কেল্লার মধ্যে প্রবেশ করতেই চোখে পড়ল দুদিকে হেরিটেজ মার্কেট টাইপের সব দোকান, যেখানে প্রচুর গিফট আইটেম, ঘর সাজানো আইটেম দোকান রয়েছে। এবং এই কেল্লায় যেসব পর্যটকেরা তারা এসেছেন কেল্লা দর্শনে, তাদের মধ্যে বহু পর্যটক তারা শপিং করছেন, কেনাকাটা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন।